আলেমদেরকে শুধু হত্যাই করে নাই, মহান সংসদে দাঁড়িয়ে সূরা ফাতিহার মতো মিথ্যা কথা বলছে। এভাবে এই শাপলা চত্বরে কোনো গোলাগুলি হয় নাই, হত্যা হয় নাই। যারা শুয়েছিল তারা নাকি রং মাখায়া শুয়েছিল। হায়রে বিলেম, কথা হয় না। এত বড় মিথ্যুক শত শত ছাত্রদেরকে, কোরআনের হাফেজদেরকে গুলি করে শেষ করেছেন। আল্লাহ আমাদের হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে 2013 সালের ফেব্রুয়ারি মাসে যখন রায় দিল, একের পর এক পাখির মতো গুলি করে হত্যা করলো 253 জন মানুষকে। শুধু তাই না, 2006 সালের 28 অক্টোবরে তারা হত্যা করে লাশের উপরে মিছিল করেছে, আনন্দ করেছে। একটা পশু কোনোদিন এমন আচরণ করতে পারে না আমার প্রিয় বাবাজিরা। এরপরে দেশের সবচাইতে ভালো ভালো মানুষগুলোকে তারা ফাঁসিতে দিয়ে শেষ করে দিয়েছে। মায়ের কোল থেকে নিয়ে নিরপরাধ সন্তানকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে, এরপরে আবার চোখ দুটো পর্যন্ত উপড়ে ফেলেছে। ঝিনাইদহের সেই শিবিরের ছেলেটাকে তাকে হত্যা করেছেন, 2 চোখটা উপড়ে ফেলেছে। তার মা দৃশ্যটা দেখে আসমানের দিকে তাকে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বুল আলামিন, যারা আমার সন্তানের সাথে এমন খারাপ আচরণ করেছে তোমার কাছে বিচারে দিলাম, এদের পরিণতি যদি এর চেয়ে তো খারাপ হয়। আল্লাহ বেঁচে আছেন না ঘুমাইছেন? জোরে বলে, আল্লাহ ঘুমাইছেন না জাগ্রত আছেন? আল্লাহ কি শোনেন? আল্লাহ রব্বুল আলামিন সেই সোহানের মায়ের আর্তনাদের কারণে আকাশ বাতাস বাড়ি হয়েছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছে। তার কিছুদিন পরে যাইতে না যাইতেই ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজম আনার ভারতে গেলেন তার পার্টনারের সাথে ব্যবসায়ের কারণে। এই যে ভারতে গেলেন, আজ অবধি তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যেই পরিমাণ অপরাধ করেছে শুধুমাত্র পদত্যাগ করলে হবে না। আল্লাহ বলেন, ফাকুতিয়া দাবির। আপনাদের এলাকায় বাদাল গাছ আছে না? এই বাদাল গাছ যদি এরকম পাসুন্দা কেটে দেন, পরের দিনই এতটুকু জ্বালায়। কলা গাছ যদি কাশি দিয়ে কেটে দেন, পরের দিনই এতটুকু জ্বালায়। কিন্তু খোসায় খোসা যদি গোড়া উপড়ে ফালান, ও কি আর জ্বালাবে? এরপরে কলা গাছের যদি মোটা সুদ্ধা তুলে ফেলান, ও কি আর জ্বালাবে? আল্লাহ বলেন, ওরা পদত্যাগ করলে ওরা বাদাল গাছ কেটে দেওয়ার মতো হতো না। ওরা শুধু পদত্যাগ করলে হবে না, ফাকুতিয়া কেটে দেওয়া হয়েছে। দাবের মানে গোড়া। আল কওমিল্লাযীনা যালামু, জালিমদের গোড়া আল্লাহ কেটে দিয়েছেন। তার মানে এই জালিম যদি পলায়ন না করতো, এদের গোড়া কাটতো না। কথা বলেন ঠিক না ঠিক? এ আমার কথা না, আপনারা ভালো মতো খুলে নেন সূরা আনআম 44 এবং 45 নম্বর আয়াত। আল্লাহ এরপরে বলছেন, জালিমদের যখন গোড়া কেটে যাবে তখন তোমরা সকলেই প্রশংসা করবে কার? আরো জোরে বলেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আসমান জমিনের একচ্ছত্র স্রষ্টা যিনি, রব যিনি, সেই রবের প্রশংসা, কারণ তিনি জালিমদের গোড়া কেটে দেওয়াইছেন। কথা কি বোঝা গেছে? এখন আমার উপর রাগ করে লাভ নাই। যদি সাহস থাকে সূরা আনআমের এই 2টা আয়াত কলম নিয়ে আসেন, আমরা কেটে দিই। ও আয়াতই থাকার দরকার নাই, আমাদের বিরুদ্ধে আয়াত আসছে, ও আয়াতই এখানে রাখবো না। আসেন কেউ? থাকলে আসেন, এখানে আসেন। কলম লাগবে না, আমার কাছে কলম আছে, আপনি হাত দিয়ে একটু কেটে দিন। আসেন তো। যদি তাই না কেটে দেন, তাহলে আয়াত থাকবে যতক্ষণ এই আয়াতের আলোচনা চলবেও, জোরে বলেন, চলবেও ততক্ষণ। রাজি আছেন তো? সুতরাং এখান থেকে শিক্ষা হলো, যারা আলেমদের সাথে বেয়াদবি করে, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায়, এই সমস্ত জালিমদের কোনো রেহাই নাই। এরা যেমন এই জালিমরা নির্যাতন করার কারণে মুক্তি পায় না, আগামী দিনেও যদি কোনো জালিম নির্যাতন করে, আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন স্টিম রোলার চালায়, ইসলামী আন্দোলন যদি ব্যান করতে চায়, আলেম ওলামাদের সাথে যদি ব্যঙ্গাত্মক কোনো শব্দ ব্যক্ত করে, তাহলে ওই